বিধানসভা নির্বাচনের আরো কয়েক মাস বাকি ভারতের পশ্চিমবঙ্গে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১.৫ দশকের দুর্গে ফাটল ধরাতে এখন থেকেই তোড়জোড় কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপির। শনিবার রাজ্যের মালদা জেলায় বিশাল জনসমাবেশে বক্তৃতা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার তৃণমূল সরকারের বিরুদ্ধে জনগণের অর্থ চুরি আর রাজ্যের মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের সাহায্যের অর্থ পৌঁছাতে না দেওয়ার অভিযোগ তুলে বাংলায় মোদী বলেন, এই সরকার পাল্টানো দরকার। मैं कहूंगा पाल्टानो दरकार, आप कहेंगे चाहिए बीजेपी सरकार। ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ের সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে প্রথমবার বিশাল জয়ের কথা উল্লেখ করে মোদী বলেন, বিজেপির উন্নয়ন প্রক্রিয়ায় আস্থা রাখছে তরুণ প্রজন্ম। পশ্চিমবঙ্গে উন্নয়ন সম্ভব যদি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে বাংলার ক্ষমতায় আসার সুযোগ দেয় তরুণরা, করেন এমন মন্তব্য। বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধের ওপর জোর দেন তিনি। टीएमसी के नेता, टीएमसी का सिंडिकेट सालों से यहां घुसपैठियों को बसाने, उन्हें वोटर बनाने का खेल खेल रहा है। जो घुसपैठिए हैं वो गरीब का हक छीनते हैं, नौजवानों का काम छीनते हैं, बहनों बेटियों पर अत्याचार करते हैं और देश में आतंक और अन्य अपराधों को बढ़ावा दे रहे हैं। তবে প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে আসা মাতুয়া সহ নিপীড়িত শরণার্থীদের ভয়ের কিছু নেই বলেও আশ্বাস দেন ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী এই প্রধানমন্ত্রী। বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করা হবে তাদের। এদিন বিলাসবহুল বন্দে ভারত স্লিপার ট্রেনও উদ্বোধন করেন ভারতীয় সরকার প্রধান। নুজহাত কামাল, এখন বিশ্ব।